একজন কামারির সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ থাকে যে তার গাভীকে বাচ্চা দেওয়ার 3 মাসের ভিতরে হিটে আনা। ওই যে আমাদের যে ওই বাচ্চাটা দিচ্ছে, ওই বাচ্চা দেওয়ার 21 দিনের মাথায় কিন্তু আজ হিটে চলে আসছে। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের এই গাভীটা কয়েকদিন আগে বাচ্চা দিছে। তো আজ এই গাভীর বাচ্চা দেওয়ার বয়স হলো 21 দিন। তো আমাদের এই গাভীটা আজ হিটে চলে আসছে। তো আমরা একজন কামারির সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ থাকে যে তার গাভীকে বাচ্চা দেওয়ার 3 মাসের ভিতরে হিটে আনা। তো আমাদের গাভীটা যেহেতু 21 দিনে হিটে চলে আসছে, যদিও আমরা এখন বীজ দিব না, 2 মাস বা 2.5 মাস পর বীজ দেবো। তো কথা হলো আমরা এটা হিটে আনার জন্য আমরা কি কি করছি। তো আমি আমার অনেক ভিডিওতে বলেছিলাম যে আমরা এই এই রেনাডিকেটটা আমরা বাচ্চা 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 দেওয়ার 21 দিন আগে আগে থেকে এটা দেওয়া শুরু করি। 100 গ্রাম করে আমরা প্রতিদিন দিই। আমরা এই রেনাডিকেটের সবচেয়ে বড় সুবিধা যেটা পেয়েছি সেটা হলো আমরা গাভী বাচ্চা দেওয়ার সময় গাভীর কষ্ট কম হয়। আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে আমাদের এই গাভীটা কিন্তু অটোমেটিক বাচ্চা দিয়েছে, আমাদের কারো আসা প্রয়োজন হয়। এই গাভীটা যখন প্রথম বাচ্চা দিয়েছিল, আমাদের এই সাদা সাদা বাছুরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাচ্চা দেওয়ার প্রায় 45 দিন পর এটা কিন্তু হিটে আসছিল। আর এখন বাচ্চা দেওয়ার আজ 21 দিন। ওই যে আমাদের যে ওই বাচ্চাটা দিচ্ছে, ওই বাচ্চা দেওয়ার 21 দিনের মাথায় কিন্তু আজ হিটে চলে আসছে। তো এখন কথা হলো এই রেনাডিকেটা আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে বাচ্চা দেওয়ার 21 দিন আগ থেকে আমরা এটা খাওয়াই। তো এটা দেওয়ার এই সুবিধাটা আমরা পাইছি আর কি আমাদের খামারে। তো আশা করি আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনিও এরকম ফলাফল পেতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার শুদ্ধ বাংলা এতটা ভালো নয়, আশা করি আপনারা কনসিডার করে দেখবেন। সবাই ভালো থাকেন। আর হর মহাদেব।